আসসালামু আলাইকুম। সবাইকে হাসান ক্লাস ইংলিশের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের এসএসসি লেভেলের রাইট ফর্ম ভার্বের ক্লাস ধারাবাহিক ক্লাস চলছে। আজকে সপ্তম ক্লাস। তো সপ্তম ক্লাসে আমরা আরো একটি প্রবলেম সলভ করব। তো আমরা আসলে যে কয়টা প্রবলেম সলভ করি না কেন, আশা করি যে এই চ্যাপ্টারের সবকিছু চলে আসবে। অর্থাৎ কিভাবে আসলে সলভ করতে হয় প্রত্যেকটা বিষয়, আশা করি শিক্ষার্থীদের A to Z সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে দেখো লেখা আছে ইনস্ট্রাকশন। তো তোমরা জানো যে ইনস্ট্রাকশন নিচে 10টা ওয়ার্ড দেওয়া থাকবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই 10টা ওয়ার্ডের মিনিং ভালোভাবে বোঝার চেষ্টা করা। তো দেখো লেখা আছে এনশিওর, দেখো সহজ ওয়ার্ড। এনশিওর মানে নিশ্চিত করা, ডু মানে কি করা, তোমরা জানো। ক্রিয়েট সৃষ্টি করা, অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া। দেখো লেখা আছে ওয়েস্ট, এই ওয়েস্ট মানে আসলে নষ্ট করা। সেভ মানে বাঁচানো সঞ্চয় করা। ডিভাইড মানে কি ভাগ করা। এক্সিকিউট মানে কোনো কাজ সম্পাদন করা। রিমেইন মানে কি অবশিষ্ট থাকা। আর এন্ড মানে শেষ করা। তাহলে দেখো এই 10টা ওয়ার্ড আরেকবার দেখো। রিমেইন মানে কি থাকা, এন্ড মানে শেষ করা, এক্সিকিউট মানে কি কোনো কাজ সম্পূর্ণ করা, ডিভাইড মানে বিভক্ত করা, ওয়েস্ট নষ্ট করা, সেভ মানে কি বাঁচানো, অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া, ক্রিয়েট সৃষ্টি করা, ডু মানে করা, আর এনশিওর মানে নিশ্চিত করা। তাহলে আমাদের এই 10টা ওয়ার্ড আমরা জেনে ফেললাম। এখন আমরা এই 10টা ওয়ার্ড এই প্যাসেজে বসাবো। দেখো প্রথম যে সেন্টেন্স দেওয়া আছে প্রপার টাইম ম্যানেজমেন্ট, তাহলে সঠিক সময় ব্যবস্থাপনা। মেক্স, খেয়াল করে দেখো এই যে মেক্স, দেখো এক্সট্রা এস মাথায় রাখবা। যেই ভার্বের সাথে এক্সট্রা এস বা ইএস যুক্ত হবে এটা আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্স, তার মানে এটা অবশ্যই ফাইনাইট ভার্ব। মনে রাখবা যে যেই ভার্বের সাথে এস ইএস এক্সট্রা যুক্ত হবে এটা অবশ্যই 100% ফাইনাইট ভার্ব। কেমন? তো দেখো এটা সাবজেক্ট আছে, তাহলে সঠিক সময় ব্যবস্থাপনা। এই যে দেখো ব্যবস্থাপনা থার্ড পারসন সিঙ্গুলার, সো এস। তো দেখো তাহলে প্রপার টাইম ম্যানেজমেন্ট মেক্স ইট পসিবল সম্ভব করে কোনটা, টু কমপ্লিট শেষ করতে, কি শেষ করতে, এনি ওয়ার্ক যে কোনো কাজ, টাইমলি মানে কি সময় মতো। তাহলে সময় মতো যে কোনো কাজ শেষ করতে সম্ভব করে কোনটা, প্রপার টাইম ম্যানেজমেন্ট। ওকে, দেখো ইফ এ পারসন, যদি একজন ব্যক্তি, দেখো আবার ইফ চলে আসছে। দেখো এইভাবে আসলে বিষয়গুলো রিপিট হয়। কেমন? তো ইফ থাকলে বাক্যটা কন্ডিশনাল বোঝায় এবং কন্ডিশনাল ক্ষেত্রে রিয়েলও হয় আনরিয়েলও হয়। তারপরে দেখবা যে সেন্টেন্সের মিনিং যদি বাস্তবে সম্ভব হয় তাহলে রিয়েল। তাহলে ইফ এ পারসন ড্যাশ হিজ ওয়ার্কস ইনটু স্মলার পোর্শন, স্মলার পোর্শন মানে কি ছোট ছোট অংশে, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। এ জায়গায় একটা মিনিং চলে আসে। তো ভাগ করা যায় এরকম কোন শব্দ আছে কিনা, দেখো যে ডিভাইড। ওকে, তো দেখো ইফ এ পারসন, তার মানে দেখো এটা হলো সাবজেক্ট। তো এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, একজনই ব্যক্তি। সুতরাং ডিভাইডের সাথে এটা কি হবে বলতো, এস হবে। আচ্ছা বলতো একজন ব্যক্তি তার কাজকে ছোট ছোট খণ্ডে ভাগ করতে পারে কিনা, পসিবল কিনা, এটা বাস্তবসম্মত কিনা, সো এটা রিয়েল কন্ডিশনাল। ওকে, তাহলে এই জায়গাটা কি ছিল বলতো, ফাইনাইট ভার্ব। আমরা এ নম্বর অপশন পেয়ে গেছি। এন্ড ড্যাশ দেম, দেম তার মানে দেখো এই যে ওয়ার্কস মানে কি তার অনেকগুলো কাজ। সুতরাং এই দেম মানে আসলে এই কাজগুলো। তাহলে বলতো এই কাজগুলো কি করতে হবে, শেষ করতে হবে। কি করতে হবে বলতো, শেষ করতে হবে। তো শেষ করার ইংলিশ কি, এক্সিকিউট মানে কি শেষ করা। ওকে, তাহলে কে শেষ করবে, এ পারসন। তার মানে দেখো সাবজেক্ট আবার কি থার্ড পারসন কি বলতো, সিঙ্গুলার। তো দেখো এখানে আসলে এ পারসন লেখার প্রয়োজন নেই, কারণ তোমরা দেখবা যে তোমাদের গণিতে দেখবা সেটের অঙ্ক তোমরা করেছো, সেট। তো সেটে দেখবা এ এবং বি উভয়ের যে উপাদানগুলো দেওয়া থাকে, যদি কোনো উপাদান মিলে যায় তাহলে আমরা একবার লিখলেই এটা প্রকাশ পায় যে এটা এতেও আছে এটা বিতেও আছে। তার মানে হচ্ছে দেখো দুইটা ভার্বের দেখো সাবজেক্ট আছে এবং সেম সাবজেক্ট, তো একবার লেখা আছে মানেই হচ্ছে এটা দুইটারই একই বুঝাবে। ওকে, তো দেখো তাহলে এক্সিকিউট হয়ে যাবে কি বলতো, এক্সিকিউটস। ওকে, তাহলে দেখো ইফ এ পারসন দেখো ডিভাইডস হিজ ওয়ার্কস ইনটু স্মলার পোরশনস এন্ড এক্সিকিউটস দেম মানে কি সেই কাজগুলো, অ্যাকর্ডিংলি মানে কি সেই অনুযায়ী, দ্য হোল ওয়ার্ক পুরো কাজটি। দেখো ওই যে বলেছিলাম যে কন্ডিশনাল ক্ষেত্রে
যদি এটা রিয়েল কন্ডিশনাল হয়, ফার্স্ট কন্ডিশনাল হয়, তাহলে পরের অংশের যে ভার্ব শুরু হবে হয় উইল অথবা ক্যান অথবা মে দিয়ে। দেখো চলে আসছে উইল, তাহলে উইল বি, দেখো বি এর পরে দেখো আরেকটা ভার্ব আছে, তার মানে এটা হবে মেইন ভার্ব। এবং দেখো মডালের পরে এক্সট্রা বি, তারপরে এটা ভার্ব চলে আসছে ইন টাইম। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি, পুরো কাজটা উইল বি ইন টাইম, সময়ের আগেই কি হয়ে যাবে বলতো, শেষ হয়ে যাবে। তাহলে শেষ হওয়ার ইংলিশ কি, এন্ড। এবার আমরা রিলেশন দেখবো, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। যদি অ্যাক্টিভ হয় ভি থ্রি, আর যদি অ্যাক্টিভ হয় তাহলে আইএনজি হবে, আর যদি প্যাসিভ হয় তাহলে ভি থ্রি হবে। ওকে, আচ্ছা বলো তো কাজ কি নিজে শেষ করতে পারে? নো। শেষ করে কে, আমরা করব। সুতরাং সাবজেক্টকে বলো তো কাজ শেষ করতে পারে না, সুতরাং এইটা আসলে প্যাসিভ সেন্স। তাই এন্ড হয়ে যাবে কি বলতো, এন্ডেড। তাহলে দেখো, তাহলে উইল প্যাসিভের জন্য নেক্সটটা বি ভার্ব, এন্ড হয়ে যাবে কি, এন্ডেড। তাহলে সি নম্বর অপশন আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে দেখতে আমরা 3টা অপশন সলভ করে ফেললাম, অর্থাৎ তোমরা 3 মার্ক পেয়ে গেলাম। তাহলে এন্ড হয়ে যাবে কি বলতো, এন্ডেড। সি নাম্বারটা চলে আসলো। এবার দেখো 4 নম্বর অপশনে যাব, টাইম ইজ নট, আবার দেখো ইজ। ওকে, তার মানে আমরা আবার এই কোয়েশ্চেনে বেসিক বুঝে ফেলেছি। তার মানে এই যে ভার্বটা, এটা হয় থার্ড ফর্ম হবে অথবা কি এর সাথে আইএনজি যুক্ত হবে। বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে। ইন এ প্ল্যান্ড ওয়ে মানে কি, পরিকল্পিত উপায়ে। প্ল্যান্ট মানে পরিকল্পিত উপায়ে, দ্য ওয়ার্ক কাজটি, ডুইং মানে কি করার, বিকজ অফ মানে কি কারণে। দেখো টাইমস ইজ নট, তাহলে সময়। আচ্ছা বলো তো একটা কাজকে যদি পরিকল্পনা মাফিক করা হয়, ঠিক আছে কিনা, তাহলে সময় কি নষ্ট হবে? উত্তর হচ্ছে নো, সময় নষ্ট হবে না। তাহলে এইখানে আমরা ব্যবহার করব কি, ওয়েস্ট। এবার চিন্তা করব যে এই ওয়েস্টের সাবজেক্টকে বলো তো টাইম। আচ্ছা বলো তো সময় কি নিজে নষ্ট করার কাজ করতে পারে, নাকি সময় নষ্ট হয়? নষ্ট করা বললে নষ্ট করে, তাহলে এটা অ্যাক্টিভ সেন্স, আর নষ্ট হয় বললে এটা কি হবে, প্যাসিভ সেন্স। তারপর সময় নষ্ট কে করে, আমরা করি। আন্ডারস্ট্যান্ড? তার মানে এটা একটা প্যাসিভ সেন্স। তাই এটা ওয়েস্ট হয়ে যাবে কি বলতো, ওয়েস্টেড। তাহলে টাইম ইজ নট ওয়েস্টেড, সময় নষ্ট হয় না। বিকজ অফ মানে কি কারণে, ডুইং করার কারণে, কি করা, কাজটি করার কারণে, ইন এ প্ল্যান্ড ওয়ে পরিকল্পনা মাফিক কাজটা করার কারণে সময় নষ্ট হয় না। তাহলে ডি নম্বর অপশনটা হচ্ছে কি বলতো, ওয়েস্টেড। ওকে, তাহলে আমরা 4টা পেয়ে গেলাম, আর কটা থাকলো, 6টা। তাহলে আমরা পঞ্চম প্রবলেমটা দেখব। দেখো এজ এ রেজাল্ট, ফলে, তার মানে কি সময় নষ্ট হয় না, এর ফলে কি হবে, ইনাফ দেখো টাইম। আচ্ছা বলো সময় নষ্ট না হলে আমাদের সময় অনেকটা বেঁচে যাবে কিনা, ইয়েস অর নো? ইয়েস। দেখো ইনাফ টাইম, ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আসবে, সময় বেঁচে যাবে। ওকে, এখন খেয়াল করে দেখো যে টাইম কি নিজে বাঁচাতে পারবে? তো টাইমকে বাঁচানো সম্ভব হবে, কে সম্ভব করতে পারবে, আমরা। তার মানে টাইম বাঁচানোর এটা একটা সক্ষমতা প্রকাশ পাচ্ছে, তাহলে বাঁচানোটা সম্ভব, সময়কে সঞ্চয় করা কি সম্ভব। তাহলে সম্ভব সক্ষমতা প্রকাশ করতে আমরা ক্যান ব্যবহার করি। যেহেতু এটা প্যাসিভ সেন্স, তাই ক্যানের পর একটা কি আসবে বলতো, ক্যান বি, আর সেভ হয়ে যাবে কি, সেভড। ওকে, তো এটাকেও আমরা ইজ সেভড বলতে পারি, তবে ক্যান বি সেভড বললে সেটা বেশি সুন্দর দেখায়। ওকে, তাহলে দেখো এই যে ই নম্বর অপশনটা হবে ক্যান বি আর সেভড। ওকে, তাহলে পরিকল্পনা মাফিক কাজ করলে সময় নষ্ট হবে না, আর সময় নষ্ট না হলে পর্যাপ্ত সময় বাঁচানো সম্ভব। ওকে, ক্যান বি সেভড। ওকে, বিসাইডস এছাড়াও দেখো শুধু সময় বাঁচানো যাবে না, আরো কিছু বাঁচানো যাবে। দেখো প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার। তাহলে এই সময়ের সঠিক ব্যবহার বাই দেখো ডুইং দ্য ওয়ার্ক, কাজটা করার মাধ্যমে, ইন দিস প্রসেস, তার মানে কি ইন দিস প্রসেস মানে কি প্রপার ওয়েতে কাজটা করলে দেখো সময়ের সঠিক যে ব্যবহারটা, এটা কি করা যাবে, তাহলে দেখো এনশিওর করা যাবে কিনা, ইয়াস। তাহলে পরিকল্পনা মাফিক কাজটা করলে সময়ের সঠিক ব্যবহারটা কি করা যাবে, নিশ্চিত করা যাবে।
তো তাহলে আমরা এই গ্যাপটাতে লিখবো কি এনশিওর। এখন দেখো তো এই দেখো প্রপার ইউজ অফ টাইম, তাহলে প্রেপোজিশনের পরের অংশ থেকে আমরা বাদ দিব, কারণ এখানে সাবজেক্টের হেডওয়ার্ড পাওয়া যায় না, প্রেপোজিশন দিয়ে হেডওয়ার্ড শুরু হয় না। তাহলে প্রপারটা হলো অ্যাডজেক্টিভ, সো ইউজটা এখানে কি বলতো নাউন। তাহলে এই নাউনটা দেখো থার্ড পারসন কি সিঙ্গুলার। তাহলে বলতো এই ইউজ কি এনশিওর করতে পারে? নাও। তাহলে ইউজকে ব্যবহারটাকে নিশ্চিত করতে হবে কাদেরকে? আমাদেরকে। সো এটা প্যাসিভ সেন্স, এবং আমাদের পক্ষে এটা সম্ভব যদি আমরা কাজটা ইন দিস প্রসেস, তার মানে কি এই প্ল্যান্ড ওয়েতে যদি করতে পারি, তাহলে আমরা সময়ের সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে পারবো, তার মানে এটা সক্ষমতা প্রকাশ পায়। সো আমরা এগেইন এখানে একটা ক্যান ব্যবহার করতে পারবো। সো যেহেতু একটা প্যাসিভ সেন্স, তাই কি বলতো ক্যান বি এনশিওরড, ক্যান বি এনশিওরড। তাহলে আমাদের এটা এফ নম্বর অপশন হবে, ক্যান বি এনশিওরড। ওকে, তাহলে থাকলো কয়টার বলো তো? চারটা। তাহলে দেখো আমাদের এটা সলভ প্রায় হয়েই গেল। এরপরের দেখো লেখা আছে কি অ্যাজ। দেখো এই যে অ্যাজ আছে, এই অ্যাজ এর পরিচয় কি? অ্যাজ প্রিপোজিশনও হইতে পারে, আবার কনজাংশন হইতে পারে, মানে ক্লজ মার্কার হতে পারে। যদি ক্লজ মার্কার তখনই হবে যখন দেখবা যে এরপরে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব পাওয়া যাবে। দেখো ইজ পিস অফ ওয়ার্ক, তাহলে প্রত্যেকটা কাজ দেখো কুইকলি, তার মানে এটা একটা ভার্বের জায়গা। তার মানে দেখো এই যে একটা কমা আছে, তার মানে সাবজেক্ট আছে, ভার্বও আছে, সো এটা একটা ক্লজ মার্কার। তাহলে ইজ মানে যেহেতু প্রত্যেকটা কাজের অংশ, ড্যাশ কুইকলি, দেখো অপরচুনিটি মানে সুযোগ, টু ডু মানে করতে, অ্যাডিশনাল ওয়ার্ক অতিরিক্ত কাজ করার যে সুযোগ, সেটাও কি থাকবে। ওকে, তাহলে দেখো ইজ পিস অফ ওয়ার্ক ড্যাশ কুইকলি, তাহলে বলো তো প্রত্যেকটা কাজ দেখো দ্রুত কি করা যায়? শেষ করা, কাজটা করা। তাহলে কাজটা করা যায় এরকম শব্দ ছিল দুইটা, একটা ডু আর একটা কি বলতো এক্সিকিউট, ওটা আমরা যেটা ব্যবহার করে ফেলেছি, সুতরাং এবার আমরা নিতে পারবো কি ডু। আচ্ছা, তাহলে আমরা এটা বসালাম ডু। আচ্ছা বলো তো এই ডু এর সাথে পিস অফ ওয়ার্কের রিলেশনটা কি? কাজ কি নিজে করতে পারে? নো, তার একটা প্যাসিভ। ওকে, তাহলে প্যাসিভ গুলো একটা বি ভার্ব আসবে, সো ওয়ার্ডটা কি থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং কি বলতো ইজ ডু হয়ে যাবে কি ডান। যেহেতু প্রত্যেকটা কাজ দ্রুত শেষ হয়, সেই কারণে দেখো অপরচুনিটি, তার মানে এই যে দেখো এখানে একটা ইজ এবং ডান হয়ে যাবে, এটা জি নম্বর অপশন হয়ে গেল। আর তিনটা আছে, তাহলে অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্ক, তাহলে অতিরিক্ত কাজ করার যে সুযোগ, তার মানে সুযোগ এটা থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তাহলে এই সুযোগটা বলতো তাহলে কি হবে? রিমেইন, অ্যাপিয়ার, ক্রিয়েটেড। তাহলে বলো অতিরিক্ত কাজ করার সুযোগ সৃষ্টি হবে কিনা? ইয়েস অর নো? ইয়েস। তাহলে সৃষ্টি হওয়ার ইংলিশ কি বলতো? ক্রিয়েট। আচ্ছা বলতো এই ক্রিয়েটের সাথে অপরচুনিটি কি নিজে ক্রিয়েট করতে পারে নাকি আমরা করতে পারি? অবশ্যই কি আমরা করতে পারি, সুতরাং এটাও একটা প্যাসিভ সেন্স। তাই দেখো এখানে কি হবে? ইজ ক্রিয়েটেড। দেখছো প্যাসিভের জয় জয়কার, তার মানে তোমাকে অ্যাক্টিভ প্যাসিভে স্মার্ট হতে হবে, এটা খুবই সহজ। ওকে, এগেইন পুনরায় এখানে একটা কমা হবে, ডিউ টু টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনার কারণে, ডিউ টু মানে কারণে, তাহলে ডিউ টু কারণে, টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনার কারণে, নো পার্ট অফ, নো পার্ট অফ ওয়ার্ক, তোমরা জানো যে নো এর পরে নাউন বসে, তাহলে কাজের কোনো অংশ দেখো ডিফিকাল্ট, এই ডিফিকাল্টটা হলো একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এইখানে একটা লিঙ্কিং ভার্ব আসবে, কিন্তু দেখো আমাদের বি ভার্ব কোনো নাই, তাহলে বি ভার্বের মিনিং দিতে পারে এরকম একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে। আছে কি বলতো? অ্যাপিয়ার আর কি বলতো রিমেইন। ওকে, তাহলে ডিফিকাল্ট, কঠিন, এটা কি দৃশ্যমান হইতে পারে? তাহলে দেখো খেয়াল করে দেখো এগেইন মানে কি পুনরায়, ডিউ টু টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনার কারণে, নো পার্ট অফ ওয়ার্ক কাজের কোনো অংশ দেখো কঠিন মনে হবে না। ওকে, যেহেতু এখানে নো আছে, নো আছে মানে বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে কঠিন মনে হবে না, মনে হওয়ার ইংলিশ কি বলতো? অ্যাপিয়ার। তার মানে আমরা আই নাম্বার লিখতে পারবো কি অ্যাপিয়ার। ওকে, তাহলে নো পার্ট অফ ওয়ার্ক, তাহলে
এখানে যেহেতু দেখো এই নো পার্ট, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এটা হয়ে যাবে কি অ্যাপিয়ার্স। ডিফিকাল্ট। এটা লাস্ট ওয়ানে কি বলতো, অ্যান্ড নো ওয়ার্ক। তাহলে আবার দেখো নো মানে কি, এটা দেখো এই নোটা কি ডিটারমিনার, তার মানে এটা অ্যাডজেক্টিভ, সো এটা কি নাউন। তাহলে ওয়ার্ডটা কি থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু এটা নট মানে নেগেটিভ, তাই ভার্বে কোনো নট লেখা দরকার নাই। তাহলে থাকলো কোনটা বলতো, এই যে দেখো যে নাম্বার থাকলো রিমেইন। ওকে, তাহলে দেখো নো ওয়ার্ক রিমেইন। রিমেইন কি বলতো, পেন্ডিং। পেন্ডিং মানে কি, পেন্ডিং মানে হচ্ছে যে অপেক্ষমান। ওকে, তার মানে কোনো কাজই অপেক্ষমান থাকবে না। তো রিমেইন মানে কি থাকা। ওকে, তাহলে আরেকবার খেয়াল করে দেখো, এগেইন পুনরায় ডিউ টু মানে কারণে, টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনার কারণে, নো পার্ট অফ দ্য ওয়ার্ক সময় ব্যবস্থাপনার কাজ করলে আমাদের কাজগুলো অল্প সময় শেষ হয়ে যাবে, সময় বেঁচে যাবে। ওকে, এবং অতিরিক্ত কাজ করা সম্ভব হবে। তাই ডিউ টু টাইম ম্যানেজমেন্ট নো পার্ট অফ ওয়ার্ক অ্যাপিয়ার্স ডিফিকাল্ট, কঠিন মনে হবে না, অ্যান্ড নো ওয়ার্ক কোনো কাজ রিমেইন হয়ে যাবে কি বলতো, রিমেইনস পেন্ডিং। তাহলে দেখো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এস হবে। দেখো 10টা প্রবলেম সলভ হয়ে গেছে। দেখো আশা করি যে দেখো যত প্রবলেম সলভ করতেছো দেখো বারবার রিপিট হচ্ছে, একই বিষয় ঘুরে ঘুরে আসতেছে, সুতরাং রাইট ফ্রম ওয়ার্ক নিয়ে টেনশনে থাকার কোনো দরকার নেই। হাসান প্লাস ইংলিশ তোমাদের সাথে আছে যতক্ষণ পর্যন্ত তোমাদের এই সমস্যার সলভ না হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।